প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে কুমড়ো শাক দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা গরম গরম ভাতের প্রথম পাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কুমড়ো শাক দিয়ে অনেকে অনেক রকমই রেসিপি বানিয়ে খেয়েছেন, তবে আজকের রেসিপিটি একদমই অন্যরকম স্বাদের তৈরি হবে। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করব, তাই যে কোনো দিন কিন্তু বানিয়ে পরিবেশন করতে পারেন। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তো আজকের রেসিপি বানানোর জন্য এখানে আমি 1 বান্ডাল পরিমাণ কুমড়ো শাক নিয়ে নিয়েছি। তো শাকগুলিকে খুব ভালো করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর রেসিপিতে ফিরে আসছি। তো এখানে কুমড়ো শাকগুলিকে কেটে নিয়েছি, আর কেটে নেওয়ার পর খুব ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে তারপর একটা ঝাঁঝরির মধ্যে রেখে জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব। আজকের রেসিপিটির জন্য এখন একটি মশলা রেডি করে নেব। আজকের সম্পূর্ণ রেসিপিটি তিল দিয়ে বানাবো, তার জন্য এখানে নিয়ে নিচ্ছি সাদা তিল। তো এখানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সাদা তিল, সাথে দিয়ে দিলাম 2 চামচ পোস্ত। আপনারা চাইলে শুধু তিল দিয়েও বানাতে পারেন বা শুধু পোস্ত দিয়েও বানিয়ে নিতে পারেন। সাথে দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা, সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নেব। আর এদিকে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিলাম ধুয়ে রাখা শাকগুলি। তো শাকের মধ্যে দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ, আর সাথে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু জল। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে 8 থেকে 10 মিনিট সময় নিয়ে সিদ্ধ করে নেব। তাতে করে কুমড়ো শাকটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। একদমই সহজ সাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা গরম গরম ভাতের প্রথম পাতে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। অনেকে অনেক রকমভাবেই কুমড়ো শাক বানিয়ে খেয়েছেন, তবে আজকের রেসিপিটি একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তো দেখুন 7 থেকে 8 মিনিট পর ফিরে আসলাম, আর শাক ডাঁটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন শাকটা একটা পাত্রের মধ্যে নামিয়ে জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব। কড়াটা আবারও পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে এখন দিয়ে দেব 1 চামচ পরিমাণ সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এখন ফোড়নে ব্যবহার করব একটা শুকনো লঙ্কা। তো লঙ্কাগুলিকে বেশ কিছুক্ষণ সময় একটু ভেজে নেব। আর ভাজা ভাজা হয়ে গেলে এখন যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম, সেই মশলার পেস্টটাই দিয়ে দিচ্ছি। জারটা ধুয়ে বেশ কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দেব, কারণ জারটার মধ্যে অনেকটা পরিমাণই মশলা লেগে আছে। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব, নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মশলাটা দেওয়ার সাথে সাথে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, সাথে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। তো আপনারা চাইলে হলুদ গুঁড়োটা বাদ দিয়ে দিতে পারেন। তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে সমস্ত মশলাটা বেশ কিছুক্ষণ সময় একটু কষিয়ে নেব। যেহেতু সর্ষে আর পোস্ত দেওয়া আছে, তাই সর্ষের পোস্তর যে কাঁচা গন্ধটা খুব সহজেই চলে যাবে। তো বেশ কিছুক্ষণ সময় একটু কষিয়ে নেওয়ার পর এখন সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা শাকটা দিয়ে দিলাম। খুব ভালো করে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো শাকটা একদমই ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত রান্নাটি করে নেব। একদমই সাধারণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভাতের প্রথম পাতে কিন্তু এই রেসিপিটি খুবই ভালো লাগে। এইভাবে কুমড়ো শাক বানিয়ে নিলে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে শাকটাকে একদমই ভাজা ভাজা করে নিতে হবে। তো এই পর্যায়ে দেখুন জলটা একদমই শুকনো হয়ে এসেছে, আর শাকটা কড়ার মধ্যে এরকম লাগা লাগা হয়ে আসছে। তো এই পর্যায়ে এখন গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করে দিয়ে বেশ কিছুক্ষণ সময় আর একটু ভাজা ভাজা করে নেব। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। তো এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা পাত্রে নামিয়ে নেব। কুমড়ো শাক এইভাবে বানিয়ে ফেলুন। রেসিপিটি সাধারণ হলেও একদমই অসাধারণ স্বাদ হয়। গরম গরম ভাতের সাথে এরকম রেসিপি থাকলে খাওয়াটা একদমই জমে যায়। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি রেসিপিটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনদের মধ্যে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।